আসসালামু আলাইকুম সমস্যা থেকে আজকে আমি আবার নিয়ে এসেছি পবিত্র কিতাব দ্বীন-ই ইলাহি। এই কিতাব রিয়াজ আহমদ গওহর শাহীর লেখা কিতাব। তো আমি এই কিতাব পড়ে শোনাচ্ছি, আপনারা মনোযোগ দিয়ে শুনুন। বিসমিল্লাহির রহমানির রহিম। দ্বীন-ই ইলাহি, আল্লাহ পৃথিবীতে 1,24,000 নবী এবং 5 জন রসুল পাঠিয়েছেন মানব জাতিকে পথ প্রদর্শন করার জন্য, এবং তারা 313টি ধর্ম প্রতিষ্ঠা করেছেন যাতে মানুষ তাদের সর্বোচ্চ গন্তব্য বেহেশত অর্জন করতে পারে। অভিধানিকভাবে ধর্মকে জীবন পদ্ধতি বলা যেতে পারে। দ্বীন-ই ইলাহি হচ্ছে প্রভুর জীবন পদ্ধতি। প্রভুর জীবন পদ্ধতি হচ্ছে প্রভু ধর্ম, এবং এটা খোদার অস্তিত্বের মতোই প্রাচীন। আল্লাহ হচ্ছে পুরোটাই প্রেম, এবং তিনি তার বৈশিষ্ট্যের প্রভাব ঘটনা প্রতিনিয়ত। প্রভু জীবন পদ্ধতি গ্রহণ করা মানে প্রভু ধর্ম গ্রহণ করা। অনেক ধর্মগুরু এর অন্যান্য প্রকৃতি শুকনো প্রয়োগ অনুধাবন করতে পারে না। সর্বোপরি প্রভুর ধর্মই হচ্ছে সকল ধর্মের ঊর্ধ্বে। বাকিটা কালকে পড়ে শোনাবো। আপনারা যদি কিতাব দ্বীন-ই পড়তে চান তাহলে ভিডিওর মধ্যে লিঙ্ক দেওয়া আছে, এবং আরো ভালোভাবে বিস্তারিত ভাবে জানবার জন্য ইউটিউব আরআরা টিভি চলে আসুন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম সমস্যা থেকে আজকে আমি আবার নিয়ে এসেছি পবিত্র কিতাব দ্বীন-ই ইলাহি। এই কিতাব রিয়াজ আহমদ গওহর শাহীর লেখা কিতাব। তো আমি এই কিতাব পড়ে শোনাচ্ছি, আপনারা মনোযোগ দিয়ে শুনুন। বিসমিল্লাহির রহমানির রহিম। দ্বীন-ই ইলাহি, আল্লাহ পৃথিবীতে 1,24,000 নবী এবং 5 জন রসুল পাঠিয়েছেন মানব জাতিকে পথ প্রদর্শন করার জন্য, এবং তারা 313টি ধর্ম প্রতিষ্ঠা করেছেন যাতে মানুষ তাদের সর্বোচ্চ গন্তব্য বেহেশত অর্জন করতে পারে। অভিধানিকভাবে ধর্মকে জীবন পদ্ধতি বলা যেতে পারে। দ্বীন-ই ইলাহি হচ্ছে প্রভুর জীবন পদ্ধতি। প্রভুর জীবন পদ্ধতি হচ্ছে প্রভু ধর্ম, এবং এটা খোদার অস্তিত্বের মতোই প্রাচীন। আল্লাহ হচ্ছে পুরোটাই প্রেম, এবং তিনি তার বৈশিষ্ট্যের প্রভাব ঘটনা প্রতিনিয়ত। প্রভু জীবন পদ্ধতি গ্রহণ করা মানে প্রভু ধর্ম গ্রহণ করা। অনেক ধর্মগুরু এর অন্যান্য প্রকৃতি শুকনো প্রয়োগ অনুধাবন করতে পারে না। সর্বোপরি প্রভুর ধর্মই হচ্ছে সকল ধর্মের ঊর্ধ্বে। বাকিটা কালকে পড়ে শোনাবো। আপনারা যদি কিতাব দ্বীন-ই পড়তে চান তাহলে ভিডিওর মধ্যে লিঙ্ক দেওয়া আছে, এবং আরো ভালোভাবে বিস্তারিত ভাবে জানবার জন্য ইউটিউব আরআরা টিভি চলে আসুন। আল্লাহ হাফিজ।